হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আমি কুহেলি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। আজকে মিষ্টির দোকানের মতন আলুর কচুরি তৈরি করে দেখাবো। চলো রেসিপিটি দেখে নাও। এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, ভাজা মশলাটা তৈরি করে নেব। তার জন্য দেব দুটো শুকনো লঙ্কা, মৌরি, জিরে, জোয়ান, লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ কাসুরি মেথি, কালো জিরে, মেথি আর তেজপাতা দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটা এরকমভাবে নাড়তে হবে যতক্ষণ না এটা হয়ে আসছে। এটা হয়ে এসছে, এবার এটাকে নামিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আবার ফ্রাইং প্যানে দিয়ে দেব পরিমাণ মতন তেল। এখানে তেলটা হয়ে এসছে, এবার দেব 1 চামচ জিরে, দিয়ে জিরেটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেব একটা কুচনো পেঁয়াজ আর দেব কিছুটা পরিমাণে লঙ্কা কুচি। এখানে ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দিয়ে দেবেন। দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এখানে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে আবারও আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে, এবার ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেব আর দেব কিছুটা পরিমাণে বাদাম দিয়ে আবার ওটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আলুর পুরটা আমার একেবারেই রেডি। এবার ময়দাটা মেখে নেব। ময়দার উপরে দিয়ে দেব হালকা জোয়ান, পরিমাণ মতন লবণ, 1 চিমটে বেকিং পাউডার দিয়ে এগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন তেল দিয়ে দেব। এখানে যেহেতু খাস্তা হবে তাই জন্য তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। এবার তেলটা দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। আমি এখানে লেচিগুলো কেটে নিয়েছি। এখান থেকে একটা লেচি নিয়ে নেব। লেচিটাকে একটু ফেলিয়ে লেচিটার মধ্যে আলুর পুরটা পুরে নেব। মুখটা খুব ভালোভাবে সিল করে নেব আর হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব, তাহলেই আমাদের আলুর কচুরিগুলো একেবারেই রেডি। এই রকমভাবেই আমি সবগুলোকে তৈরি করে নেব। এখানে আমার সবগুলো রেডি হয়ে গেছে। কচুরি ভাজার জন্য তেলটা বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, দিয়ে কচুরিগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমি তেলে কচুরিগুলো দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম রাখতে হবে, এটা বেশি গরম করা যাবে না, তাহলে কচুরিগুলো ভেতর থেকে ভাজা হবে না। এগুলো ভাজা হতে থাক, ততক্ষণ বলে রাখি আপনি যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আপনি যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। কচুরিগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজতে হবে, এটাতে বেশি তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কচুরিগুলো ওপরটা হয়ে গেলেও ভেতরটা হবে না। কচুরির আমার একটা ব্যাচ ভাজতে টাইম লেগেছিল 10 থেকে 15 মিনিট করে।
কচুরিগুলো একেবারেই রেডি হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। আর এইরকমভাবেই সব কচুরিগুলোকে ভেজে নেব। গরম গরম পরিবেশন করে দেব আমাদের আজকের রেসিপি। এখানে আমি টমেটো কেচাপ আর কাসুন্দি দিয়ে পরিবেশন করেছি। মিষ্টির দোকানের যে চাটনিটা দেয় সেটা তৈরি করা হয়নি। রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমি এখানে একটা কচুরি ফাটিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা খাস্তা হয়েছে। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এখন আসি, টাটা।